পৌষের মাঝামাঝি সময়ে শীতের দাপটে কাবু সারা দেশ। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে উত্তরের জেলা পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। সরাসরি শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। দেখুন, দিন যতই অতিবাহিত হচ্ছে উত্তরের জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তেই থাকতেছে। আমরা দেখেছি গতকাল দেশের মধ্যে চলতি শীত মৌসুমে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজকের তাপমাত্রা যেটি রয়েছে সেটা খানিকটা বেড়েছে। আমরা সকাল 6টায় জেনেছি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আমি জানিয়ে রাখি যে আজকে দিয়ে গত দুদিন ধরে কিন্তু এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আমরা দেখেছি দিনভর যে একটা উষ্ণ তাপ দিনভর একটা উষ্ণ তাপ ছড়ালেও কিন্তু সন্ধ্যার পরে জেলায় একটা শীতের যে আমেজ সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আমরা দেখেছি রাত যতই ঘনিয়ে আসে শীতের তীব্রতা কিন্তু ততই বাড়ে এবং তা পরদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকছে। আমরা দেখেছি যে আহ এই নতুন বছরের শুরুর দিকে শীতের তীব্রতার ধারণ করে এবং যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা জানিয়ে রাখি যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে যে চলতি জানুয়ারি মাস জুড়ে কিন্তু এ জেলার উপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, যা এই জেলার উপর দিয়ে বয়ে যাবে। একই সাথে বলে রাখি যে এই জেলায় সব থেকে বেশি বিপাকে পড়ছে যারা নদী কেন্দ্রিক এবং নিম্ন আয়ের মানুষজন রয়েছে, তারা কিন্তু এই সময়টিতে সব থেকে বেশি বিপাকে পড়ছে রাতের সময়টিতে। আমরা আহ দেখেছি যে এই শীতের তীব্রতা দুই রকম আবহাওয়ার কারণে কিন্তু এখানে শীতজনিত যে রোগীর সংখ্যা সেটাও কিন্তু বাড়ছে। হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে শিশু থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং এই জেলায় যে শীতের আমেজটি রয়েছে সেটি রাতের বেলা সব থেকে বেশি থাকায় কিন্তু এখানকার দরিদ্র মানুষ বা দরিদ্র জনগোষ্ঠী যতটুকু দুর্ভোগের সময় অতিবাহিত করে, ঠিক আমরা দেখেছি তারা বলছে যে গরম কাপড়ের অভাবে তারা এখানে রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 12,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হলেও সেটি কিন্তু এই জেলার জন্য পর্যাপ্ত নয়। জেলা প্রশাসনও বলছে এবং এখানকার স্থানীয় মানুষজনও বলছে। একই সাথে সচেতন নাগরিক বিত্তবান যারা রয়েছে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। আমরা বলে রাখি যে আমরা দেখেছি যে এই জেলায় অনেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শীত মৌসুমে এই জায়গায় বা এই পঞ্চগড়ে শীতের আমেজ উপভোগ করতে। তো চলতি চলতি শীত মৌসুমে যে শীতের প্রকোপ সেটা কিন্তু আগামী কয়েকদিন আরো বাড়বে এবং একই সাথে রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কমে আসবে এবং শীতের প্রকোপ কয়েক গুণ হারে বাড়বে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। আমরা যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছে সহকর্মী মাহফুজ মামুন। জানুয়ারির শুরুতেই চুয়াডাঙ্গায় জেগে বসেছে হিমশীত। হিমশীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছে। চুয়াডাঙ্গাতে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল 97%। বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রা কম থাকার কারণে জনজীবনে বেশি শীত অনুভূত হচ্ছে। সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। আমি সকালে ঘুরে দেখেছি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থান। খেটে খাওয়া মানুষগুলো কাজের সন্ধানে বের হয়েও তারা কাজ পাচ্ছেন না, তারা বসে রয়েছেন অলসভাবে, চুপচাপ তারা বসে রয়েছেন। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, কারণ আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং হিমেল বাতাসের কারণেই শীতটা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই জনজীবনে শীত বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গাতেই শীতের মৌসুমে শীতটা বেশি পড়ে আর গরমের সময়ও গরম বেশি পড়ে, যার কারণে মানুষের দুই সময়ে দুর্ভোগ বেশি। মানুষকে সব সময় ভোগান্তির ভেতরে পড়তে হয়। চুয়াডাঙ্গাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রার কারণে মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আরো বেশি যদি শীতের কাপড় বিতরণ করা হতো তাহলে অসহায় এবং ছিন্নমূল মানুষগুলো অনেক লাভবান হতো বলে তারা জানিয়েছেন। ছিন্নমূল মানুষগুলো গরমের কাপড় কিনতে না পারার কারণে শীত নিবারণ তারা করতে পারছে না। সড়কের বিভিন্ন স্থানে মানুষ এই শীত থেকে নিজেদের বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন থেকে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকেও শীত থেকে রক্ষা করার চেষ্টা করছেন। আর চুয়াডাঙ্গাতে পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ, কারণ স্বল্প আয়ের মানুষগুলো তারা বেশি দামে পোশাক কেনা তাদের পক্ষে সম্ভব নয়, তাই পুরাতন কাপড়ের দোকানগুলোতে সকাল থেকেই মানুষ ভিড়
করছেন। আমি দেখেছি যে হচ্ছে চুয়াডাঙ্গাতে তীব্র শীতের কারণে হচ্ছে হাসপাতালগুলোতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, ঠান্ডা রোগীর সংখ্যা বাড়ছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে। শয্যার তুলনায় হাসপাতালগুলোতে রোগী ভর্তি রয়েছে বেশি। চিকিৎসক এবং নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে হচ্ছে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। চুয়াডাঙ্গাতে হচ্ছে শীতের তীব্রতাও হচ্ছে বেশি রয়েছে। জানুয়ারির শুরু থেকেই হচ্ছে শীত বেশি পড়ছে জেলাতে, যার কারণে মানুষের অনেক দুর্ভোগ বেশি হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। শীতের তীব্রতার খবর জানতে সরাসরি ছিলাম পঞ্চগড় এবং চুয়াডাঙ্গায়।